আমরা ঠিক যখনই স্বপ্ন দেখি না কেন, বিজ্ঞানীরা মোটামুটি নিশ্চিত যে মস্তিষ্কে স্বপ্ন দেখার ঘটনা কোথায় ঘটে। মস্তিষ্কের যেখানে সেরিব্রাল কর্টেক্সের অসিপিটাল, টেম্পোরাল এবং প্যারাইটাল লোবগুলি মিলিত হয় এবং অন্যটি সামনের কর্টেক্সের অংশ, যেখানে ডোপামাইন হলো প্রভাবশালী নিউরোট্রান্সমিটার। মজার বিষয় হচ্ছে এই অঞ্চলগুলি REM ঘুমের সাথে মোটেই সম্পর্কিত নয়। তবুও গবেষকরা যখনই মস্তিষ্কের অঞ্চলগুলিকে দমন করেন বা যারা এই অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পড়াশোনা, স্বপ্ন দেখা পুরোপুরি হ্রাস বা প্রতিরোধ হয়। ঘুমের REM পর্যায়ে যখন এটি স্বপ্ন দেখতে আসে তখন আমাদের লিম্বিক সিস্টেমটিও এতে জড়িত হয়। লিম্বিক সিস্টেমে হিপ্পোক্যাম্পাস এবং অ্যামিগডালাকে অন্তর্ভুক্ত করা হয় এবং তারা একসাথে অন্যান্য বিষয়গুলির পাশাপাশি সংবেদন এবং অনুপ্রেরণার প্রসেসিংয়ের দায়িত্ব থাকে। অন্যদিকে প্রিফ্রন্টাল কর্টেক্স, যা স্মৃতিচারণ, মনোযোগ, যৌক্তিক যুক্তি এবং আত্মনিয়ন্ত্রণের সাথে জড়িত। REM ঘুমের সময় তুলনামূলকভাবে নিষ্ক্রিয় থাকে। অবশেষে আপনার জন্য সম্ভবত অবাক হওয়ার কিছু নেই যে আপনার প্রাথমিক ভিজুয়াল কর্টেক্স আপনার স্বপ্নের সাথে জড়িত নয়, যেহেতু সারা রাত আপনার চোখ বন্ধ থাকে। তবে এর অর্থ এই নয় যে আপনার ভিজুয়াল সিস্টেমটি রাতে পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রকৃতপক্ষে গবেষণায় দেখা গেছে যে অসিপিটাল কর্টেক্সের বহির্মুখী ক্ষেত্রগুলি, মানে দৃষ্টিতে জড়িত মস্তিষ্কের যে অঞ্চল, REM ঘুমের সময় অত্যন্ত সক্রিয় থাকে, যার কারণেই সম্ভবত আমরা বাস্তবের ভিজুয়ালগুলির সাথে এই জাতীয় স্বপ্ন দেখতে পারি। তো বন্ধুরা, বিষয়টি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।